বর্ধমান ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার মেজর পেপারের সিলেবাস সম্পূর্ণ ইংরাজি ও বাংলায় তোমাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। থার্ড সেমিস্টার মেজর কোর্সে তোমাদের দুটো পেপার পড়তে হবে। প্রথমে পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ মগধের উত্থান থেকে গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত। এবং দ্বিতীয় যে পেপারটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে বিশ্ব সভ্যতা প্রাচীন থেকে মধ্যযুগে রূপান্তর, যেখানে তোমাদের পড়তে হবে রোমান সাম্রাজ্যের পতনের কারণ, মধ্যযুগের ইউরোপ, অর্থনীতি, সমাজ, ধর্ম এবং সংস্কৃতি, উমাইয়া এবং আব্বাসীয় আমল। চলো সম্পূর্ণ সিলেবাসটা ইংরাজি ও বাংলায় দেখা যাক। ফার্স্ট পেপার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস। ইউনিট 1, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতের রাজনৈতিক অবস্থা, ষোড়শ মহাজনপদ, মগধের সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কারণসমূহ, আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফল, মৌর্য সাম্রাজ্যের উপাদানসমূহ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, রাজশ্রী অশোকের ধম্মের প্রকৃতি, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা, মৌর্য সমাজ, চতুর্বর্ণ সমাজ ও জাতিভেদ প্রথা, মেগাস্থেনিসের সপ্তজাতি তত্ত্ব, বর্ণ ও জাতি, বর্ণসংকর তত্ত্ব, দাস প্রথা, নারীর অবস্থান, মৌর্য সাম্রাজ্যের অবক্ষয় ও পতন। ইউনিট 3, মৌর্যোত্তর যুগ বা মৌর্য যুগের পরবর্তী যুগ, উপাদান, শুঙ্গগণ, কাণ্ব বংশের রাজত্বকাল, খারবেল, সাতবাহনদের রাজত্বকাল, সমাজ ও সংস্কৃতি, কুষাণ যুগের রাজনীতি ও অর্থনীতি। ইউনিট 4, সাম্রাজ্যবাদী গুপ্তদের যুগ, গুপ্ত যুগের ঐতিহাসিক উপাদানসমূহ, গুপ্ত সাম্রাজ্যের বিস্তৃতি, গুপ্ত সাম্রাজ্যের পতন, গুপ্ত সমাজ ও প্রশাসন। ইউনিট 5, গুপ্ত যুগের সভ্যতা, গুপ্ত শিল্প, স্থাপত্য, ধর্ম, সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। পরবর্তী পেপার যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ব সভ্যতা প্রাচীন থেকে মধ্যযুগে রূপান্তর। ইউনিট 1, রোমান এম্পায়ার অর্থাৎ রোমান সাম্রাজ্য, রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি। রোমান রাজনীতি, রাজতন্ত্রের পতন ও প্রজাতন্ত্রের উদ্ভব, প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্ব, প্রজাতন্ত্রের সংবিধান এবং আইন। রোমান সমাজ, দাসত্ব এবং দাস সমাজ, রোমান সমাজে নারীর অবস্থান, রোমান অর্থনীতি, কৃষি অর্থনীতি, নগরায়ন এবং বাণিজ্য। সংস্কৃতি, শিল্প, স্থাপত্য এবং সাহিত্য। ইউনিট 2, রোমান সাম্রাজ্যের পতন, পশ্চিম রোমান সাম্রাজ্যের সংকট এবং এর প্রধান কারণগুলি। ইউনিট 3, মধ্যযুগের ইউরোপ, অর্থনীতি এবং সমাজ। অর্থনীতি, কৃষি কাঠামো এবং সম্পর্ক, সামন্ততন্ত্রের উৎপত্তি এবং বিকাশ, জমিদারি অর্থনীতি, অকৃষি উৎপাদন, গিল্ড ব্যবস্থা, ব্যবসা ও বাণিজ্য, নগরায়ন, নতুন শহরের বিকাশ। সমাজ, সামাজিক স্তরবিন্যাস বা সমাজ কাঠামো, নারীর অবস্থান, ডাইনিবিদ্যা, নাইট এবং সিম্বালরি। ইউনিট 4, মধ্যযুগের ইউরোপ, ধর্ম এবং সংস্কৃতি। ধর্ম এর ইতিহাস, ধর্ম, মধ্যযুগীয় রাষ্ট্র ও গির্জা, ক্লুনির মঠ সংস্কার, সন্ন্যাসবাদ, ইনভেস্টিচার সংগ্রাম, ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণ, ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং প্রত্যক্ষ কারণ। কালচার, মধ্যযুগের সংস্কৃতি,
ক্যারোলিজিয়ার রেনেসাঁস, মধ্যযুগীয় দার্শনিক চিন্তা চেতনা, সাহিত্য, শিল্পকলা, রোমানেস্কো রীতি, গথিক রীতি, বিশ্ববিদ্যালয় বিকাশ, দ্বাদশ শতাব্দীর রেনেসাঁস। ইউনিট 5, মধ্যযুগীয় ইসলাম, রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতি। প্রাক ইসলামিক আরব অর্থাৎ ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের অবস্থা, বেদুইন, আই জাহেলিয়া, সামাজিক অবস্থা, অর্থনৈতিক জীবন এবং সাংস্কৃতিক জীবন। ইসলামের উত্থান হজরত মুহাম্মদের আমলে আরবের অবস্থা, একটি সংক্ষিপ্ত বিবরণ। ইসলামের সম্প্রসারণ, উমাইয়া আমলে নারীর অবস্থান, অর্থনীতি অর্থাৎ উমাইয়া এবং আব্বাসিদ আমলের অর্থনীতি, কৃষি, বাণিজ্য এবং নগরায়ণ। ধর্ম, শরিয়তের উৎপত্তি, মিনাহ জিম্মি, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, সাহিত্য।